নিজ বধূযুত যোগীন্দ্র বন্দিত ভবরোগ বিনাশ। কায়ে বাক্য মনে তার শ্রীচরণে নিত্য করি ভজন। কায়ে বাক্য মনি তাহার শ্রীচরণে নিত্য করি ভজন। বন্দেহং শ্রীগুরুসুযুত পদ কমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশ বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং দেবং শ্রী রাধা কৃষ্ণ পদাং সহগণ ললিতাং শ্রী বিশাখান্বিতাং শ্রী বিশাখা বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য চৈতন্য নিত্যানন্দ সহজিত সহজিত গৌরদয়ে পুষ্পবন্ত চিত্র সন্দ তমনদ চিত্র সন্দৌ তমনুদ যদদ্বৈতং ব্রহ্ম পুনঃসুতি তদপশ্যতনুভা जो आत्मान्तर्जामी पुरुष इति सहस्रांश विभव বিভব षडैश्वर्यई पूर्णजय भगवान् सशयमयं সস্যময় न चैतन्या कृष्ण जगति परतत्त्वं परमिह পরতত্ত্বং পরমেয় पञ्चतत्त्वात्मकं कृष्णं কৃষ্ণং भक्तरूपस्वरूपकं স্বরূপকং भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं নমামি ভক্ত শক্তি কম कस्तूरितिलकं ललाटफलके वक्षस्थले कौस्तुभं কস্তুভন नासाग्रे परमत्तिकं करतले वेणुकरे कङ्कणं কঙ্কণ सर्वाङ्गे हरिचन्दनं सुललिता च कण्ठे मुक्तावलीर् পাবলি गोपुष्टि परिवेष्टित विजयते गोपाल चूडामणि গোপাল চূড়ামণি तुल्येन्दि वरकान्तिमिन्दु वदनं बर्हावतं सप्रियं প্রিয়ং शिवत्साङ्गमुदार कौस्तुभधरं पीताम्बरं सुन्दरं সুন্দর गोपीनां नयनोत्पलारचिततनुं गोपसंघ्रापटं মৃতং गोविन्दं कल्पेनुपादन परं दिव्याङ्गं भूषणं भजे দীপাঙ্গং ভূষণ ভজে पादौ যদিও प्रथम द्वितीय तृतीय तुर्यौ कथितौ जदुरु नाभिस्तथा पञ्चमेव षष्ठ भुजान्तरं दर्जुगलं तथान्नौ कण्ठस्थराजन्नवमं खारविन्दं दशम प्रफुल्लम् एकादश ललाटपट्टं शिरपितुदादशभाति প্রভাতি तमादिदेव करुणानिधनं कमलवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे श्रीभागवत स्वरूपम् স্বরূপং जन्माद्यस्य जगन्नादिसविज्ञस्वराट तेने ब्रह्महृदाजादिकवये मुह्यन्ति यत्श्रय तेजोवारिमृदं सर्गं सा धाम्ना सुरस्तभोगं सत्यं परं धीमहि সত্যং পরং ধীমহি धर्मो वृज्जित कैदवत्र परम निर्मत् शरणां शतां সতং वेदं वास्तवमत्र वस्तु शिवदं শিবদং तापत्रं मिलनं श्रीमद्भागवते महामुनि कृत किं वा परैरीश्वर ঈশ্বর सद्योहृदवरुद्धते अत्र कृतिभिः शुश्रूषवेस्तत्क्षणात् তৎক্ষণাৎ निगमकल्पतरुर्गलितं फलं सुखमुखदं टं द्रवसंयुतं पीबत भागवत रसमालयं
মুরহ রসিকা ভুবি ভাবুকা মোরহ রসিকা ভুবি ভাবুকা বৃন্দা ওই তুলসী দেবৈ প্রিয়া ওই কেশবস্য চ কেশব সচ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্তৈ নমো নমো সত্যবর্তই নমো নমো বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ হয় এ বছর পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো বৈষ্ণবেভ্যো নমো নমো ভক্তেভ্যো নমো নমো ভক্তেভ্যো ভক্তেভ্যো নমো শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল। জয় নিতাই, হরে কৃষ্ণ। ভাগবত সপ্তাহ মহাযজ্ঞ জ্ঞান যজ্ঞে তৃতীয় দিবসে সাধু গুরু বৈষ্ণব এবং বৈষ্ণব মণ্ডলী, কীর্তন সম্প্রদায় মণ্ডলী, মাতৃমণ্ডলী, গৌরভক্ত মণ্ডলী সবার উদ্দেশ্যে একটি মালা স্থাপন করা হইল। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল। নিত্য আরাধ্য শ্রীমদ্ ভাগবত রসপিপাসু ভগবত ভক্তবৃন্দ, ভক্তিমতী মাতৃমণ্ডলী, কথামৃত আস্বাদনের প্রাক মুহূর্তেই আমি আমার পরমারাধ্য গুরুপাদ পদ্ম শ্রীমৎ প্রভুপাদ গৌরাঙ্গ দেব গোস্বামীর চরণ সরজে অনন্ত কোটি দণ্ডবত প্রণতি নিবেদন করি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল। তদনন্তর প্রণতি নিবেদন করি আমার জন্মদাতা পিতৃদেব এবং মাতৃদেবীর চরণ কমলে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল। তৎসহ প্রণতি জ্ঞাপন করি সমবেত গৌর ভক্তবৃন্দের চরণ কমলে এবং মাতৃমণ্ডলীর চরণ কমলে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল। এখন আমরা শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞের তৃতীয় দিবসে সমবেত হয়েছি। বিগত দিন আমরা শ্রীমদ্ ভাগবতের চতুর্থ স্কন্ধ থেকে আস্বাদন করে বিশ্রাম দিয়েছিলাম। আজকে আমরা শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধে প্রবেশ করব। গতদিন আমরা আস্বাদন করেছিলাম চতুর্থ স্কন্ধের যে শেষ কাহিনীটি, অর্থাৎ ধ্রুব মহারাজের কথা আমরা আস্বাদন করেছিলাম। ধ্রুব মহারাজ বাবার কাছে অনাদৃত হয়ে গৃহত্যাগ করে চলে গেলেন। জড়জগতের সিংহাসন প্রাপ্তির আশা নেই, তো এত দ্বন্দ্ব শুরু হলো। অথচ সেই সিংহাসন যখন অযাচিতভাবে তার কাছে আসতে চাইল, তিনি প্রত্যাখ্যান করতে ইচ্ছুক হয়েছিলেন, কিন্তু নিতে বাধ্য হলেন ভগবানের কথা রাখবার জন্যে।
এটা থেকে আমরা কি শিক্ষা নিলাম? শেষে সার কথাটা কি বলেছিলাম, যে আমরা ভগবানকে যতটুকু ভক্তি করি প্রাপ্তির আশায়, সকাম ভক্তি, কিন্তু জড়জাগতিক কিছু সম্পদ চাইতে নেই, তার কৃপা চাইতে হয়। তার কৃপা পেলে ওই জড়জাগতিক সম্পদ অনায়াসে চলে আসবে। তাহলে আমরা এই জড়জগতের সম্পদের প্রতি আসক্ত কেন? না, তার একটাই কারণ, আমরা মায়ার জগতে বাস করছি, মায়ার সংসারে আমরা বাস করছি। এই মায়া থেকে সরে না আসতে পারলে এই জড়জাগতিক সম্পদের প্রতি আমাদের আসক্তি যাবে না। মায়া দূর করতে হবে। এই সূত্র ধরেই আমরা পঞ্চম স্কন্ধের অষ্টম অধ্যায়ের রাজা ভরতের কথা আস্বাদন করব। রাজা ভরত আজীবন ভগবত ভজনের মধ্যে দিনগুলো অতিবাহিত করেছিলেন, কিন্তু দেখুন একটু ভুলের জন্য তার কি দশা হলো। সত্যি মায়াটাকে ত্যাগ করা খুব কষ্টকর, কারণ ভগবান নিজ মুখেই বলেছেন না, দৈবীজেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামি বোঝে প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে। ভগবান বললেন যে সত্যি আমার ত্রিগুণাত্মিকা মায়াকে জয় করা খুব কষ্টকর, মায়া থেকে বেরিয়ে আসা খুব কষ্টকর, কিন্তু অতি সহজেই সে মায়াটিকে দূর করা যায়। কি করলে? না, মামি বোঝে প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে। মাম মানে আমাকে, এবং মানে কেবলমাত্র আমাকে, কেবলমাত্র আমার যারা ভজন করে, আমার যারা সাধন করে, তারা অতি সহজেই মায়াকে ত্যাগ করতে পারে। কিন্তু সেটা আমরা পারি কি? আমরা তো সাধারণ জীব, গৃহমেধী জন। মহারাজ ভরতের কি দশা হলো? ভগবান যে কথাটি গীতা মুখে নিজ মুখে বললেন যে যিনি আমার ভজন করেন, যিনি আমার সাধন করেন, তিনি অতি সহজে আমার মায়াকে ত্যাগ করতে পারে। তাহলে মহারাজ ভরত তো সারা জীবন ভগবত ভজন করলেন, তবু মায়া তাকে ছাড়ল না। কি দশা হলো? একবার মহারাজ ভরত গণ্ডকী নদীতে স্নান শৌচাদি এবং নিত্য নৈমিত্তিক কর্ম সমাপন করে প্রণব মন্ত্র জপ করার সময় 3 মুহূর্তকাল নদী তীরে বসেছিলেন। এই সময় এক হরিণী পিপাসায় কাতর হয়ে একাকিনী সেই নদী তীরে এসেছিল। সে যখন জলপান করছিল, সেই সময় অদূরে সিংহের ভয়ঙ্কর গর্জন শোনা গেল। হরিণী জাতি স্বভাবতই ভীরু। সেই হরিণী প্রথম থেকেই চকিত নেত্রে এদিক ওদিক দেখছিল। এখন সিংহের গর্জন শুনে ভয়ে তার বুক কাঁপতে লাগলো, আর তার চোখও ব্যাকুল হলো। তার তৃষ্ণা তখনও মেটেনি, কিন্তু প্রাণ ভয়ে ভীত হয়ে সে একাই নদী পার হওয়ার জন্য লাফ দিল। সেই হরিণী গর্ভবতী ছিল। যখন অত্যন্ত ভীত হয়ে নদী পার হওয়ার জন্য লাফ দিল, তখন তার গর্ভস্থ শাবক স্থানচ্যুত হয়ে জনিদ্বার থেকে নদীর জলপ্রবাহে পড়ে গেল। সেই কৃষ্ণ মৃগপত্নীর হঠাৎ গর্ভপাত, বেগে উল্লম্ফন আর সিংহের ভয়, এইসব কারণে ভীত হয়ে অত্যন্ত অসুস্থ হয়ে পড়ল। নিজের দল থেকেও বিচ্যুত হয়ে এক পাহাড়ি গুহায় গিয়ে পড়ল, আর সেখানেই তার মৃত্যু হলো। রাজর্ষি ভরত দেখলেন সেই মাতৃহারা হতভাগ্য হরিণী শিশুটি একাকী নদীর স্রোতে ভেসে যাচ্ছে। এই দেখে সেই মৃত বৎসের উপর তার দয়া হলো।
আর তিনি আত্মীয়ের মতো তাকে জল থেকে তুলে আশ্রমে নিয়ে গেলেন। সেই মৃগ শাবকের প্রতি তার মমতা ক্রমশ বাড়তেই লাগলো। দেখুন, আমরা মায়াগ্রস্ত হই কাদের প্রতি? সংসারের পরিবারের জনদের প্রতি আমরা আসক্ত হই। কেননা দীর্ঘদিন একসঙ্গে থাকতে থাকতে মোহ হওয়াটাই স্বাভাবিক। যদিও আমরা অনেক কথাই বলি, একা এসেছি একা যেতে হবে, কেউ কারোর নয়, এই কথাগুলো বলি না আমরা? একটু ভেবে দেখবেন, কথাগুলো বলতে হয় বলি, শুনতে শুনতে এই কথাগুলো মুখস্থ হয়ে যায়, কিন্তু বলবার সময় একটু ভাববেন যে কথাটার মানে কি। সত্যি তো একাই এসেছি, একা যেতে হবে। পূর্বজন্মে কে কোথায় ছিলাম, কোন জনিতে ছিলাম, কেউ জানি না। কিছুদিনের জন্য একটা সংসারে এসে পড়েছি, ওই থাকতে থাকতে মোহ জন্মে যায়। কিন্তু এখানে তো হরিণের সঙ্গে দিন কাটায়নি মহারাজ ভরত। আমাদের মায়াটা তাদেরই উপর জন্মে, যাদের সঙ্গে আমরা দিন অতিবাহিত করি, কালাতিপাত করি, তাদের সঙ্গেই তো তাদের প্রতি তো আমাদের মোহ জন্মে যায়। কিন্তু মহারাজ ভরত তো হরিণ শাবকের সঙ্গে দিন কাটায়নি, অথচ সেই হরিণ শাবকের প্রতি আসক্ত হয়ে পড়লো কেন? না কর্তব্যবশত। তো আমরাও বলবো যে আমরাও তো সংসারের কর্তব্য করতে গিয়ে আসক্ত হয়ে পড়ি। সকলেরই কর্তব্য, সংসারের পরিবারদের পারস্পরিক একটা কর্তব্য আছে। কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা, কর্তব্য করতে গিয়ে নিজের পরকালের কথাটা ভুলে যাব, সেখানেই সব যাবে। সংসারে থাকবেন, সংসারের প্রতি কর্তব্য করবেন, কিন্তু আসক্তির কাদাটা গায়ে মাখবেন না। যে কথাটি শ্রীমন মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে বলেছিলেন। রঘুনাথ দাস গোস্বামী জন্মের পর থেকেই সংসার উদাসীন, সংসারে তার মন পড়ে না, কেবলমাত্র শ্রীমন মহাপ্রভুর সঙ্গে দিনাতিপাত করবে, তার সঙ্গে থাকবে, এই ছিল তার বাসনা। তো মহাপ্রভু তাকে কি বলেছিলেন সেই কথাটি একটু স্মরণ করিয়ে দিই। যে কথাটি আমি বললাম, যে অনেকে বলবেন যে আপনি তাহলে সংসার ত্যাগ করতে বলছেন। না, সংসারে থাকবেন, কিন্তু সংসারের প্রতি মায়াটা রাখবেন না, অনাসক্ত হয়ে জীবন কাটাবেন। শ্রীমন মহাপ্রভুর ভাষায় কি বলা হলো, চৈতন্য চরিতামৃত গ্রন্থে মহাপ্রভু কি বললেন রঘুনাথ দাস গোস্বামীকে? কি বলেছিলেন? স্থির হইয়া ঘরে যাও নাহ পাতুল, ক্রমে ক্রমে পায় লোকে ভব সিন্ধুকুল, মর্কট বৈরাগ্য না কর লোক দেখাইয়া, যথা যোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। রঘুনাথ দাস গোস্বামী যখন তখন রাতের অন্ধকারে বাড়ির কাউকে না জানিয়ে চলে আসতো, তখনকার দিনে ওই পরিবারের বাৎসরিক আয় ছিল 20 লক্ষ টাকা, এবং ওই রঘুনাথ দাস গোস্বামী ছিলেন ওই পরিবারের একমাত্র বংশধর। হিরণ্য দাস আর গোবর্ধন দাস দু ভাই। তো বড় ভাই বিয়ে করেননি, ছোট ভাইয়ের ঘরের একমাত্র সন্তান। সকলের আশা প্রত্যাশা দু ভাইয়ের
চিন্তা ভাবনা যে আমরা চলে গেলে এই এত সম্পদ কে রক্ষা করবে। সুতরাং ওর প্রতি তাদের একটা আশা প্রত্যাশা, কিন্তু অদৃষ্টের খেলা, যে ছেলেটির উপর তার সকলের আশা প্রত্যাশা, সেই ছেলেটির সংসারে মন বসে না। ছোট্টবেলা থেকেই শুধু উড়ু উড়ু মন, বাড়িতে থাকবে না। মহাপ্রভু তাকে উপদেশ দিলেন, দেখো তুমি বারবার চলে আসো, তোমাকে খুঁজে নিয়ে যায়, তোমার উপর তাদের কত আশা প্রত্যাশা, দেখো এরকম করো না। তুমি কি ভাবলে যে বৃন্দাবনে চলে এলেই ভজন হবে, বাড়িতে থাকলে ভজন হবে না? এইগুলি শিক্ষণীয়। এই প্রশ্নের কথাগুলি বললাম। সংসার ছেড়ে সন্ন্যাস নিয়ে চলে গেলেই ভজন হয় না। বিশেষ করে এই কলিযুগে তো সন্ন্যাস নিষিদ্ধ আছে, সন্ন্যাস ধর্ম নিষিদ্ধ আছে। 5টি জিনিস নিষিদ্ধ কলিযুগে, বিশেষ করে সেটা কি? অশ্বমেধং গবালভ্যং সন্ন্যাসং ফলপত্রিকম দেবরেণ সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিবর্জয়েৎ। 5টি কাজ নিষিদ্ধ, তার মধ্যে সন্ন্যাস। অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ, সন্ন্যাস, আর পিতৃপুরুষের সাথে গোমাংস মানে মাংস নিবেদন, আর দেওরের দ্বারা সন্তান উৎপাদন, এই 5টি কাজ নিষিদ্ধ আছে। সুতরাং তবু তো অনেকে সন্ন্যাস নিয়ে চলে যায়। নিষিদ্ধ কেন না? বিশেষ করে এই কলিযুগের মানুষ এই সন্ন্যাস ধর্ম পালন করতে পারবে না ঠিক ঠিক মতন, খুব কঠোর। এই সন্ন্যাস ধর্মের কথা বলতে গেলে অনেক সময় কেটে যাবে, কত কাহিনী আছে। সন্ন্যাসের সঞ্চয় নিষিদ্ধ, তো সন্ন্যাস নিষিদ্ধ, কিন্তু যারা সন্ন্যাস নিয়ে চলে গেছেন তারা সঞ্চয় করেন না, এরকম খুঁজে পাবেন খুবই দুর্লভ। সেই জন্যে মহাপ্রভু কি শিক্ষা দিলেন? মহাপ্রভুর দাদা নিতাইকে গৃহী করালেন, অথচ প্রথম জীবনে নিত্যানন্দ প্রভু সংসার ছেড়ে চলে গেছিলেন, সন্ন্যাস নিয়েছিলেন। পরবর্তীকালে শ্রীমন মহাপ্রভু সন্ন্যাস নিলেন, দাদাকে গৃহী করালেন। কেন না? মর্কট বৈরাগীদের শিক্ষা দেওয়ার জন্য। বলছি, দাদা তুমি পারবে না, তুমি সংসার ধর্ম করে সংসারের থেকে কেমন ভজন করতে সেটা জানিয়ে দাও, আর আমি সংসার ত্যাগ করে চলে যাব। মাত্র 24 বছর বয়সে সন্ন্যাস নিয়েছিলেন। কেন? উনি পারবেন। উনি সকলেই জানেন কলিযুগের ভগবান শ্রীমন মহাপ্রভু, রাধাকৃষ্ণের মিলিত তনু শ্রীমন মহাপ্রভু। রাধারানীর প্রেম কেমন সে জানাবার জন্যে এ যুগে এসেছিলেন। তো ওই ভগবত প্রেম সত্যিকারে কাকে প্রেম বলে এটা জানাবার জন্যে তিনি সংসার ত্যাগ করলেন। আর প্রেমের ভান করবার জন্য যারা সন্ন্যাস নেন ওদেরকে মর্কট বৈরাগী বলা হয়। মর্কট বৈরাগ্য সম্বন্ধে যে শ্লোকটি দেওয়া হলো, কি বলছে? ওই যে যেটা আমি আগে বললাম, রঘুনাথ দাস যে কথাটি বলেছিলেন, স্থির হইয়া ঘরে যাও না হ বাতুল, ক্রমে ক্রমে পায়ে লোক ভব সিন্ধুকুল, মর্কট বৈরাগ্য না কর লোক দেখাইয়া। ওই লোক দেখানো ভজনকেই বলা হয় মর্কট বৈরাগ্য। মনের ভেতর কামনার আগুন, কিন্তু বাহির থেকে বৈরাগ্যের ভাব, ত্যাগের ভাব, এটাকেই বলা হয় মর্কট বৈরাগ্য।
সুতরাং ওই মর্কট বৈরাগীদের শিক্ষা দেওয়ার জন্যে 24 বৎসর বয়সে গৃহ ছেড়ে চলে গেলেন শ্রী চৈতন্যদেব। তো আমি যে প্রসঙ্গে বলেছিলাম যে মায়াটা ত্যাগ করা খুব কষ্টকর। এখানে যিনি মায়া ত্যাগ করে চলে গেছিলেন দাদা নিত্যানন্দ, তাকে আবার মায়ার সংসারে প্রবেশ করালেন, আর উনি মায়ার সংসার থেকে চলে গেলেন মায়া ত্যাগ করে। তো নিত্যানন্দ প্রভু সংসারে এসেছিলেন বলে কি তাকে মায়া গ্রাস করেছিল? আমরা কি দেখতে পাই শাস্ত্রে? যে গৌরহরির কৃপা পেতে হলে আগে নিতাইয়ের কৃপা পেতে হবে। তাই তো বলল, সংসারের পার হইয়া ভক্তির সাগরে যে ডুবিবে সে ভজুগ নিতাই চাঁদেরে। এটাই তো বললো, সংসারের পার হইয়া ভক্তির সাগরে যে ডুবিবে সে ভজুগ নিতাই চাঁদের। এখানে কিন্তু বললো না সে ভজুগ গোরা চাঁদের। গোরার কৃপা পেতে হলে নিতাইয়ের কৃপা পেতে হবে আগে। তাহলে এখানে কি জানলাম? ভালো করে ব্যাপারটা বুঝবেন। আমি এই প্রসঙ্গে এত কথাগুলো বলছি যে আপনি বললেন যে সংসারে থেকেই ভজন করবেন, কিন্তু সংসার থেকে ভজন হবে? প্রায় এই সংকটে আমরা বেশিরভাগ জন এই সংকটের কথা বলে প্রভু অনেক কথাই তো শুনি, প্রায়শই তো সাধু সঙ্গ করতে ইচ্ছে হয় আমাদের, কিন্তু সংসারের চাপে করতে পারছি না। কি এটা হয় না? অনেকেরই এইভাবে জীবন কাটছে। হরি কথা শুনতে গিয়ে সাধুগুরু বৈষ্ণবের মুখে কথাগুলো শুনে অনেকের হৃদয় দ্রবীভূত হয়। যে যেমন শ্রবণ করে অবাক হবেন। কালকে দুটো ঘটনা আমার কানে এলো। পাঠ বিশ্রামের পর ডায়াস থেকে নেমেছি, রঞ্জিতা বলছে এখনো তোমার ছাপানো একাদশী তালিকা বিতরণ হচ্ছে, মানে চাইছে অনেকে। আমি বলি 26 সালের একাদশী তালিকা, এখন 25 সাল চলছে, মানে 26 সাল হতে আর কত বাকি? মানে নতুন তালিকা করবার সময় হয়ে এসেছে, এখনো সে 25 বলে না, তারা একাদশী ব্রত করতো না, তারা করতে শুরু করেছে। কিসের প্রভাবে? এই যে 1 মাস ব্যাপী পরিক্রমা হয় না, এই বাস্তুতেই তো সাধু সঙ্গের ফল। তাদের কথা ছিল যে বহুদিন থেকে একাদশী ব্রত করব, কিন্তু পারছে না। আমি যে প্রশ্নের কথাটা আনলাম, ওই সংসারের চাপে অনেকেই এই সংকটে ভুগছেন। করতে মন চায়, কিন্তু সংসারের চাপে করতে পারছেন। কিন্তু আর না সংসারে পরিবারের সঙ্গে যাই হোক না কেন, দিন তো চলে গেল, কবে করব আর ভজন, একাদশী ব্রত করব? তাহলে কিসের ফল? সাধু সঙ্গের ফল। পরিক্রমাতেও পাঠ হয়, পাঠ শুনতে আসে প্রত্যেক বৎসর। পাঠ যে শুনে না তা নয়। তাহলে একটা ঘটনা বললাম, একাদশী ব্রত করবার মানসিকতা জেগেছে। আবার দেখুন, আমরা বলি যে পাঠ শুনতে হয় শুনে, কেউ কি মন দিয়ে শুনে? অনেকে হয়তো ঘুমায়, অনেকে হয়তো, দেখুন বিভিন্ন ধরনের মানুষ আছে। কেউ ঐকান্তিকভাবে শ্রবণ করে, কেউ আধো আধো শুনে, কেউ ঘুমায়, কিন্তু শুনে। কালকে এখানে ডাস থেকে নেমেই রঞ্জিতা বললো এই ঘটনা। আবার
ওই বেরিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, ওখানে প্রসাদ পেতে যেতে হয়। রাস্তাতে একজন ধরলো, দাঁড়ান আপনার কাছে দুটো প্রশ্ন আছে। আমি ভাবলাম কি প্রশ্ন, পাঠে কি বলে গেছি, আবার ধরে বসেছে, প্রশ্নের উত্তর দিতে পারবো কিনা। বলুন কি প্রশ্ন? বলছে প্রশ্ন দুটি আমার নয়, দুটো বাচ্চা ছেলের প্রশ্ন। তারা আমার পাশে বসেছিল, আপনি যখন বলেছিলেন ওই ধ্রুব মহারাজের সম্বন্ধে, ওই যে দুটো ফল খেয়ে 1 মাস অতিবাহিত করেছিল। কেমন বাচ্চা দুটো ক্লাস 4-5-এ পড়ে, তাহলে কথা নয়। 4-5-এ পড়েছে মানে কি 9-10 বছর হবে। তারা প্রশ্ন করেছিল যে ওই দুটো ফল খেয়ে কি কেউ থাকতে পারে? সত্যি কি ওই দুটো ফল খেয়েছিল? এখন সে বলল তাহলে দাঁড়িয়ে জিজ্ঞাসা কর। বলে না বাবা, জিজ্ঞাসা করব না, ভয় লাগছে। আর একটা প্রশ্ন হলো যে এত কঠোর তপস্যা, তো এই যুগে তো তপস্যা মানে দেখুন ওই 4-5-এর বাচ্চার কতটা জ্ঞান হয়েছে। এই যুগে তো তপস্যার করে তো ভগবানকে পাওয়ার পন্থা নয়। এটা কি এই যুগের কাহিনী? তারা ধরতে পেরেছে। বলে জিজ্ঞাসা কর না, বলছে না। বলছে তুমি জিজ্ঞাসা করো। বলছে কেন, আমি কি জিজ্ঞাসা করবো কেন? তাহলে যদি জানতে চাস কালকে তাহলে আসবি বল, তাহলে আমি পাঠককে ধরে বলে রাখবো, কালকে উত্তর দেবে। তো জানি না সে দুটো ছেলে এসেছে কিনা। তো ওই যে দুটো ফল তাদের মানে সংশয়, আমি কালকে বলেছিলাম যে বয়ের কুলার মধ্যে পেলে কি কারো পেট ভরে, তাদের সেই প্রশ্ন। আর এই যুগে তো অত কষ্ট করে কেউ ভগবানকে ডাকে না। সত্যি এই যুগের কাহিনী নয় তো, এটা সত্য যুগের কাহিনী। তো জানি না তারা এসেছে কিনা, নিশ্চয়ই তারা উত্তর পেল যে এটা কলিযুগের ঘটনা নয়, এটা সত্য যুগের ঘটনা, প্রথম যে যুগ। এটা কেন বললাম যে তাহলে তারা কত মন দিয়ে শুনে, ওই দুটো বাচ্চা ছেলে শুনেই তো হয়, মানুষের পরিবর্তন শুনেই হয়। এই জন্য শ্রবণ অঙ্গটিকে প্রথমে রেখেছেন, নববিধা ভক্তির প্রথম অঙ্গ শ্রবণ। সেই জন্য যতটুকু সময় এখানে হরিকথা, আজ কিন্তু একটু মানে চঞ্চল সবাই। ওই আসছেন ভক্তরা, বসা নিয়ে এত ই করে আসবেন, চুপচাপ বসে যাবেন, বসা নিয়ে চঞ্চল হলে হবে না। তো ওই যে মায়ার কথা বলেছিলাম, সংসার থেকেই ভজন হবে, সেই জন্য নিত্যানন্দ প্রভুকে দিয়ে দেখালেন। আর শাস্ত্র বললেন যে সংসারেরও পার হইয়া ভক্তির সাগরে যে ডুবিবে সে ভোজুক নিতাই চাঁদের। এ নিয়ে তো অনেক ঘটনা। ওই নিত্যানন্দ প্রভুকে উপেক্ষা করে, অবজ্ঞা করে গৌর কৃপা পেতে চেয়েছিলেন কে? ওই রঘুনাথ দাস গোস্বামী। তার জন্য তার দণ্ড হলো না। ওই যে দণ্ড মহোৎসব হয় কোথায়? পানিহাটিতে, কলকাতা পানিহাটি। যাবেন, এগুলো কাছে পিঠে আছে, এইগুলো দর্শন করতে হয়। ওখানে গেলে আরো অনেক কিছু দেখতে পাবেন। সেই যে মহাপ্রভু যে কথা দিয়েছিলেন, চার জায়গাতে নিত্য যাবেন। 4টি জায়গাতে। কোথায়? যখন মহাপ্রভু সন্ন্যাস নেবেন, সচিমা কাঁদছেন যে আমি কাকে নিয়ে থাকবো। তখন মহাপ্রভু কথা দিয়েছিলেন, আমি মা তোমার হাতের রান্না আমি নিত্য খেতে আসবো। তাই বলা হলো সচি মায়ের রন্ধনে আর নিত্যানন্দের নর্তনে। নিত্যানন্দের নর্তনে আর শ্রীবাস অঙ্গনে। আর ওই যে রাঘব ভবনে। পানিহাটি গেলে রাঘব ভবন দর্শন করতে পারবেন। সেই গঙ্গার তীরে যেখানে
রঘুনাথ দাস গোস্বামীর দণ্ড মহোৎসব হয়েছিল, প্রতি বৎসরই হয়, প্রচুর লোকের ভিড় হয়, অনেক পদপিষ্টে মারাও যায়, এত ভিড় হয়। অথচ যদি এখানে জিজ্ঞাসা করি হয়তো দুটো একটাকে হাত উঠবে। তাহলে পরীক্ষা করে নি, কারা গিয়েছেন হাত তুলুন। পানিহাটি দুটো হাত দেখেছেন। এখানে বসে আছেন প্রায় 100-200 তো হবে আর আনুমানিক, তাহলে 200 জনের মধ্যে দুটো হাত উঠল। অথচ আমরা চলে যাই বৃন্দাবন, নবদ্বীপ, কাশী, প্রয়াগ, পুরী যাবেন, কিন্তু এগুলো কাছে পিঠে আছে, সকালে বেরিয়ে গেলে আবার বিকেলের মধ্যে ফিরতে পারবে। এই জায়গাগুলোর মহিমা কম নয়, আরো আছে। ওই কলকাতার মধ্যে শ্রীমন মহাপ্রভুর চোখের জলে কুণ্ড হয়ে গেছিল, চৈতন্য ডোবা, নাম চৈতন্য ডোবা। সে চৈতন্যের অশ্রুতে ভরে গেছিল, একটা ডোবা খনন হয়েছিল। কি করে? মহাপ্রভুর দীক্ষাগুরুকে ঈশ্বরপুরী, তাই তো? ঈশ্বরপুরী ওখানে এসেছিলেন, ঈশ্বরপুরী ওখানে বাড়ি। শ্রীপাঠ কেন যেতে, গুরুপাঠ কেন যেতে হয়? মহাপ্রভু ওখানে গেলেন তার সঙ্গী সাথীদের নিয়ে। ওই গুরুপাঠ থেকে যখন ফিরবেন বলছে গুরুপাঠের মাটি নিয়ে যেতে হয়। যখন মহাপ্রভু একটু মাটি নিলেন, সঙ্গী সাথীরা যতজন ছিল সকলে একটু একটু মাটি নিল। ওই মাটি নিতে নিতে একটা ডোবা তৈরি হয়ে গেছিল, আর মাটি নিতে নিতে মহাপ্রভুর অশ্রু থেকে, মানে চক্ষু থেকে অশ্রু বিসর্জন হয়েছিল। আর ডোবাও খোলা হলো, আর ডোবাটা কুমার, ওখানে ডোবাটাও ভরে গেছিল, এখনো তো আছে। তাই নাম হয়েছিল চৈতন্য ডোবা, খর্দা। আর আর পানিহাটিতে রঘুনাথ দাস গোস্বামী দণ্ড মহোৎসব হয়েছিল, আর রাঘব ভবন, যেখানে শ্রীমন মহাপ্রভু নিত্য আসেন, কথা দিয়েছেন। অথচ সেই সব জায়গাতে এখানে 200 জন বসে আছে, 2 জন হাত তুলল। তো বাড়তি কথা বলবো না, আমরা প্রসঙ্গে যাই। ওই রঘুনাথ দাস গোস্বামীর কথা বলতে গিয়ে বললাম যে তাকে বলেছিলেন যে সংসারে ফিরে যাও, সংসারী থেকে ভজন হবে। তো আমরা এই শিক্ষা নেব যে মায়াটা যে ত্যাগ করতে হলে বাড়ি ছেড়ে মঠ মন্দিরে চলে গেলেই মায়া ত্যাগ হয়ে যাবে না, মনের ব্যাপার। এদেরকে যারা, অনেক কাহিনী আছে, অনেক ঘটনা আছে, ক্ষণিক বৈরাগ্য বলা হয়। সংসার মানে অশান্তি থাকবেই, খুঁটিনাটি ব্যাপার নিয়ে অশান্তি হলো, রেগে চলে গেল মঠে। কিন্তু মঠে গিয়ে যখন রাগটা ঠান্ডা হলো, সেই ঘরের কথা মনে পড়েছে, কেন চলে এলাম। তাহলে বাড়ি ছেড়ে মঠে আছে, কিন্তু মনটা বাড়িতে পড়ে আছে, কাজ হবে? সুতরাং ওই মায়াটা ত্যাগ করা নিজের কাছে। তো ভরতের এই দশা হলো কেন? নিজের পরিবারের প্রতি কোনো আসক্তি ছিল না, আসক্ত হয়ে পড়লেন হরিণ শাবকের প্রতি, কর্তব্য করতে গিয়ে। কি কর্তব্য? না, ওই সদ্যজাত হরিণ শিশুটি যখন জলে ভাসতে লাগলো, তখন তাকে বাঁচানো কর্তব্য। তাই তাকে বাঁচাতে গিয়ে এমনই আসক্ত হয়ে পড়ল, যখন দেখছে, ভরত দেখলেন যে মাতৃহারা হতভাগ্য হরিণ শিশুটি একাকী নদীর সাথে ভেসে যাচ্ছে, এই দেখে সেই মৃত সব বৎসের উপর তার দয়া হলো, আর তিনি আত্মীয়ের মতো তাকে জল থেকে তুলে আশ্রমে নিয়ে গেলেন। তিনি নিত্য তার খাওয়ার ব্যবস্থা করতেন, হিংস্র জন্তুর হাত থেকে রক্ষা করতেন, গায়ে হাত বুলিয়ে দিতেন এবং তাকে চুম্বনও করতেন। ভাবুন কি মোহ! আমরা চুম্বন কার খাই? বাচ্চা ছেলে, মানে শিশুদের চুম্বন। তাহলে সে তো নিজের শিশু নয়, আর মানে মানব শিশু নয়, পশু। কি মোহ দেখুন।
তাহলে এই মোহটা, যিনি সারা জীবন ভগবত ভজন করলেন অথচ ওই হরিণের প্রতি মোহটা জন্মালো কেন? না, পূর্বজন্মের স্বীকৃতি ছিল বলে ভজন সাধনের মধ্যে জীবনটা কাটালেন, কিন্তু কোনো একটা জায়গায় একটু ত্রুটি ছিল, সেই কারণে একটু ভুল করে বসলেন। আর ওই ভুল করেছিলেন বলে ভুলের মাসুল তাকে গুনতে হলো। কি ভুল? ওই ভুল। আর মাসুলটা কি হলো? না, গীতা মুখে ভগবান বললেন যে জং জং পাপি শরণ ভাবনা তজে তন্ত কলে পরম তঙ্গ তুমি বৈতি কমতে তদ ভাব ভাবিত। আমরা অনেক প্রবাদ বাক্য বলি, জপ করো তপ করো মরতে জানলে হয়। সারা জীবন কত তপস্যা করেছো, কত ভজন করেছো, কত সাধন করেছো, ওই মরার বেলায় পরিচয়। আমি বিগত দুদিনের প্রসঙ্গে বলেছিলাম, অনেকে অজুহাত দেয় যে গীতার মধ্যে ভগবান বললেন তো যে যাওয়ার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করবার সময় কেউ যদি আমাকে স্মরণ করতে পারে সে আমাকে প্রাপ্ত হবে। তাহলে কি দরকার সারা জীবন ভজন করা? মরার সময় একবার বলে নেব, হবে? এত সস্তার নয়। তো মহারাজ ভরত তো সারা জীবন ভজন করেছিলেন, অথচ যাওয়ার সময় তার কি দশা হলো? হ্যাঁ, ওই কারুর প্রতি অতি আসক্ত হতে নেই, ওটাও কলির স্থান। আমি প্রথম দিন বলেছিলাম কলি কোথায় কোথায় থাকে সেই প্রসঙ্গে বলেছিলাম। অতি আসক্ত হওয়া ভালো নয়, অতি আসক্ত সেখানে কলির প্রভাব। তো এই মৃগ শাবকের প্রতি তার মমতা ক্রমশ বাড়তেই লাগলো। তিনি নিত্য তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেন, হিংস্র জন্তুর হাত থেকে রক্ষা করতেন, গায়ে হাত বুলিয়ে দিতেন এবং তাকে চুম্বনও করতেন। এইভাবে সদাই তার চিন্তায় মগ্ন থাকতেন। ফলে একে একে তার নিয়ম যম ও নিত্য ভগবত পূজা প্রভৃতি সকল আবশ্যক বিষয়ে বিঘ্ন হতে লাগলো, আর শেষে সব কিছুই ছেড়ে দিলেন। ভাবুন, এইগুলো শিক্ষণীয়। নিত্যকর্ম ভুলে গেল। কর্ম, এই কর্মটাকে বলা, ভগবত ভজনটাকে নিত্যকর্ম বলা হয়। মানে নিত্য বলা হয় এটাকে এই জন্যেই যে একদিন করব একদিন করব না তা নয়। তো ওই হরির শিশুর প্রতি এতই আসক্ত হয়ে পড়ল, তার সব নিয়মও তিনি ভুলে তিনি চিন্তা করতে লাগলেন, আহা কি দুঃখের কথা, কালচক্র এই মৃগ শাবককে তার দল আপনজন বন্ধুদেরকে পৃথক করে আমার আশ্রয় এনে দিয়েছে। এ আমাকেই নিজের পিতা মাতা ভাই বন্ধু দলের সঙ্গী বলে মনে করে। কালকের কথাটা একটু মনে করিয়ে দিই। ধ্রুব যখন বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, কালকে একটা লাইন গাইছিলাম না, আমার বলিতে প্রভু আর কেহ নাই, তুমি আমার মাত্র পিতা বন্ধু ভাই। একটা লাইন বেশি না। এখানে কেন বললাম যে ওই রাজা ভরত মনে মনে ভাব সমস্ত সাধারণ ভোজন ছেড়ে দিয়ে ভাবছে যে হরির শিশুটা আমাকে নিজের পিতা মাতা ভাই বন্ধু দলের সঙ্গী বলে মনে করে। তার মানে কি, ওইটা হরিণকে দিয়ে বলছে, মানে যে হরিণ ভাবছে যে আমি তার পিতা, আমি তার ভাই, আমি তার বন্ধু, আমি তার সব সঙ্গী। এই ভাবটা সারা জীবনে যে ভজন সাধন করলেন তিনি ওইটা বলছেন যে আমাকে হরিণ তার সব বলে মনে করে। অথচ ধ্রুব তখন সাধন ভজনের মধ্যে প্রবেশ করেনি, কেবলমাত্র বাবার কাছ থেকে আঘাত পেয়ে
চলে যাচ্ছে ভজন সাধন করবার জন্য। তারপর ভজন সাধন করলেন, ভগবানের সাক্ষাৎ দর্শন পেলেন। তো আমি যদি বলতে চাচ্ছি যে পার্থক্যটা শুধু, সারা জীবন ভজন সাধন করে হরিণকে সব বলে ভাবছে, আর যে ভজন সাধন করেনি, করবার জন্য চলে যাচ্ছে, সে বলছে আমার কেউ নেই, তুমি ছাড়া আমার আর কেউ নেই। এই হচ্ছে মায়া। এই আমায় ছাড়া আর কাউকে জানে না, এবং আমার উপরেই এর পরম বিশ্বাস। আমি জানি আশ্রিতকে উপেক্ষা করলে কি পাপ হয়। সেই জন্যে আমায় এই আশ্রিতকে সর্বতভাবে সস্নেহ লালন পালন আর পোষণ করতে হবে। এর দোষ দেখলে চলবে না। আচ্ছা, এই কথাটার মানেটা কি? উনি বলছেন যে আমি জানি আশ্রিতকে উপেক্ষা করলে কি পাপ হয়। মানেটা বোঝা গেছে কি? আশ্রিত মানে কি? হ্যাঁ, মানে পরিবারের, মানে আমি ধরুন আমি হেড অফ দ্য ফ্যামিলি, মানে সংসারের মালিক, তাহলে আমার পরিবারের জনরা তারা আশ্রিত আমার উপর। মানে বুঝতে পারলেন? মানে ওরা আশ্রিত, ওরা আমার উপর ভরণ পোষণ করবে, ওরা আশ্রিত। তো ইনি বলছেন যে ওই আশ্রিতকে উপেক্ষা করলে কি পাপ হয়। কথাটা ঠিক না ভুল? ঠিক না ভুল? মানে বলুন, তারপর আমি বলছি ঠিক না ভুল। মানে বুঝতে পারছেন না, ভুল না ঠিক। কেননা আমি তাদের সংসারে এনেছি, মানে তার দায় দায়িত্ব আমাকে নিতে হবে। তো কথাটা কিন্তু ঠিক। আমি আগের কথাটা আবার মনে করে দিচ্ছি। কর্তব্য করতে হবে, তা বলে এই নয় পরপরের কথাটা ভুলে গিয়ে কর্তব্য নয়। এবার বুঝতে পারলেন? কথাটা ঠিক, কিন্তু কথাটা আবার ঠিক নয়। কাজের পার্থক্যের জন্য, মনের পার্থক্যের জন্য। আমি তো কর্তব্য থেকে মানে ওদের বঞ্চিত করছি না, কর্তব্য করছি, কর্তব্য করব, তা বলে এই নয় নিজের পরপরের চিন্তাটা ভুলে গিয়ে ওদের প্রতি কর্তব্য করব, নিজের শেষের চিন্তাটাও করব। এই ভাবনা যে করবে তাতে পাপ হবে না। কিন্তু এখানে কিন্তু ওই ভাবটা মুহূর্তের জন্য ভুলে গেছিলেন। উনি বলছেন মানে হরিণ শিশুটাকে যদি আমি ছেড়ে দিই, ওর তো কেউ নেই, তাহলে ওকে কে দেখবে? তার মানে এমনই আসক্ত হয়ে গেছে, নিজের শেষের কথাটাও ভুলে গেছে। নাহলে ভজন সাধন চলে যায়। এই যে আগে শুনলাম, তার নিত্যকর্ম ভুলে গেল ওই হরিণ শিশুটির জন্য। এতে তো পাপ হবে। উনি যেটা বললেন যে আশ্রিতকে উপেক্ষা করলে পাপ হয়, কিন্তু নিত্যকর্ম বাদ দিয়ে এমন আসক্ত হয়ে গেছে, ভগবানকে ভুলে গিয়ে ওই হরিণ শিশুকে লালন পালন করছে, মানে আশ্রিত উপেক্ষা করছেন না। না করলে কি হবে? এতে কিন্তু পাপ হবে। এবার বুঝতে পারলেন যে সংসারে থাকবো, সংসারের প্রতি কর্তব্য করব, কিন্তু নিজের শেষের চিন্তাটা ভুলে নয়। কেন? ওদেরকে চিরদিন আমি কিন্তু দেখতে আসিনি। অকালে যদি আমার মৃত্যু হয়, ওরা খেতে পাবে না? অকালে যদি আমার মৃত্যু হয়, তাহলে ওরা খেতে পাবে কি পাবে না? অবশ্যই। তাহলে এত মোহ কেন? ওইটাই তো। তাহলে যে ভাবটি নিয়ে বললেন রাজা ভরত যে আমি জানি আশ্রিতকে উপেক্ষা করলে কি পাপ হয়, কিন্তু পাপ হয় আবার পাপ হয় না, ব্যাপারটা বুঝালাম আমি। সেই জন্যে আমায় এই আশ্রিত সর্বদা সস্নেহ লালন পালন আর পোষণ করতে হবে। এর দোষ দেখলে চলবে না। হ্যাঁ, মানে ওই হরিণ শিশুকেই নিয়ে এমন মেতে গেলেন, শেষকালে ওই হরিণ শিশুকে আর ভুলতে পারলেন না। তাহলে জপ করে তপ করে মরতে জানলে হয়? সারা জীবন তো ভজন করিয়েছিল।
আজকেই আমরা সময় পাই ষষ্ঠ স্কন্ধে, হ্যাঁ, আস্বাদন করব। অজামিলের সঙ্গে ভরতের পার্থক্যটা তখন বুঝতে পারবেন। রাজা ভরত সারা জীবন ভজন করে শেষে হরিণ শিশুর কথা চিন্তা করলো, আর 88 বছর ধরে চুটিয়ে পাপ করলো অজামিল, সে কিন্তু যাওয়ার সময়, যাই হোক, নামাভাষা তো আর মুক্তি হলো, তো নারায়ণ নামটা তো তার উচ্চারণ হলো। তাহলে যখন এই ভাব নিয়ে দিন কাটাচ্ছে, বলছে শান্ত স্বভাব, দরিদ্র বান্ধব, পরোপকারী সজ্জনেরা এরূপ শরণাগতের রক্ষার জন্য নিজেদের গুরুত্বপূর্ণ স্বার্থকেই উপেক্ষা করেন। এইভাবে ওই মৃগ শিশুর প্রতি তার আসক্তি এত বেড়ে গেল যে তিনি নিদ্রা আর শয়নের সময়, অবস্থান, উপবেশন আর ভ্রমণের সময়, এমনকি আহারের সময় মৃগ শিশুর স্নেহে আবদ্ধ থাকতেন। মানে রাত্রে ঘুমোতে গেলেও কোলে নিয়ে ঘুমোবে, খেতে বসলে পাতে নিয়ে খাবে। বুঝতে পারছেন? মানে নিজের বাচ্চাকে মানে এত কেউ ভালোবাসে না। কেমন মোহ দেখুন। আমি বারবার একটা কথাই মনে করে দিচ্ছি, মোহটা কোন জায়গায় নিয়ে যায় মানুষকে। তো যখন তিনি কুশ পুষ্প পত্র সমেত ফলমূল আনতে বনে যেতেন, তখনও কুকুর আর নেগড়ের ভয়ে সেই মৃগ শাবককে সঙ্গে নিয়ে যেতেন, কারণ কখন হিংস্র জন্তুরা ধরে খেয়ে ফেলবে। এই জন্যে ভগবানের জন্য ফুল তুলসী তুলতে গেলে কোলে করে বগলে করে নিয়ে যেতেন। কি মায়া দেখুন। পথে ইতস্তত কোমল তৃণ দেখে সেই সরল মৃগ শাবক সেখানে আকৃষ্ট হলে তিনি মুগ্ধ হয়ে প্রেম ভরে তাকে কাঁধে তুলে নিতেন। মানে হরিণদের খাবার কি? কুশি পাতা। যখন কচি পাতা খাওয়ার জন্য লালায়িত হতো, তখন ও তাকে ছাড়তো না, বলে ওই পাতা খেতে যদি আমাকে ছেড়ে পালিয়ে যায়, সেই জন্য আমি বরং কচি পাতা তুলে দেবো, কিন্তু বগল ছাড়া করবো না। কিন্তু রাখতে পারলেন কি? এবারে সার কথাটা বলে দিই, মানে থরলি বলতে গেলে কিন্তু অনেক সময় যাবে। তাহলে ওই যে যেখানে যেতেন সঙ্গে নিয়ে যেতেন, এইরকম কখনো কোলে কখনো বুকে করে তাকে আদর করতেন, আর এতে তিনি খুব আনন্দ পেতেন। নিত্য নৈমিত্তিক কর্ম করার সময়ও রাজাধিরাজ ভরত মৃগ শাবককে দেখার জন্য উঠে যেতেন, এবং তাকে দেখতে পেলে তবেই তার মনে শান্তি হতো। মানে ঠাকুর ঘরে পুজো করছে, পুজোর দিকে মন নাই, খালি ঘুরে দেখছে মৃগ শিশুর শাবকটার কথা চলে গেল কিনা। তাহলে পুজো হচ্ছে, ভগবান সন্তুষ্ট হবেন? এই হচ্ছে মায়া। তো ওই দেখলেই শান্তি হতো। সেই সময় তার মঙ্গল কামনা করে বলতেন, হে বৎস, তোমার সর্বপ্রকার কল্যাণ হোক। মানে ভগবানকে জানাতে পুজো করতে করতে ওই হরিণ শিশুরির মঙ্গল কামনা করতেন। তো এত কিছু করার পরও এক সময় যখন ওই বনের মধ্যে সেই তুলসী চয়ন করতে গিয়েছে, হরিণ শিশু মৃগের দল দেখতে পেল। যেই না দেখতে পেয়েছে, কাজ ছাড়া হয়ে গেছে, দলে ঢুকে গেছে। সেই দলে ঢুকে গিয়ে অনেক দূর চলে গেছে, দেখতে পায় না, চিন্তা করছে গেল কোথায়। যে মোহর কথা কেমন ভালোবাসতেন আমি আর বলবো না, তাহলে সেই কথা মনে হচ্ছে। তাকে নিয়ে শুতাম, তাকে নিয়ে খেতাম, তাকে কোলে করে নিয়ে বেড়াতে যেতাম। চিন্তা করছে কি করব, কত দূর চলে গেছে, আর আর ফিরে আসলো না। বাড়ি ফিরে এসে সমস্ত ভজন সাধনকে ত্যাগ করে দিয়ে কেবল মাত্র সে হরিণ শিশুটির চিন্তায় দিন কাটাচ্ছে। যখন তার শেষের দিন উপস্থিত হলো, ওই যে জং জং পাপি স্মরণ ভাবন তজেত তন্ত কলিবরম
তং তুমি বৈদিকন্তি তদ্ভাব ভাবিত। ভগবানের সেই বাণী স্মরণ করুন। শেষের সময় যে ব্যক্তি যা যা চিন্তা করতে করতে যাবে, যার চিন্তা করতে করতে যাবে, তার সেই গতি হবে। সুতরাং শেষের দিনে সেই মৃত শাবকের কথা আর ভুলতে পারল না। সেই মৃগ শাবকের কথা চিন্তা করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। হায়ের বিধির বিধান, যে সারা জীবন তপস্যা করলো, ভজন সাধন করলো, একটু ভুলের জন্য তাকে একটি জন্ম মৃগশিশু হয়ে জন্মগ্রহণ করতে হলো। সুতরাং আমরা কতটা ভজন সাধন করছি আমরাই জানি। ভরতের মতন ভজন সাধন, ভজনশীল মানুষ জগতে দুর্লভ। অথচ তার যদি এই গতি হয়, আমরা তো অনেক দূরে, ভজনের ভাও জানি না। একটি জন্ম তাকে হরিণ শিশু জন্মগ্রহণ করতে হলো। কিন্তু এবার গুরুত্বপূর্ণ কথাটা বলি, সারা জীবনে ভজনের ফলটা কিন্তু নষ্ট হলো না। এটাই ভক্তি পথের বিশেষ বৈশিষ্ট্য। যদি আমার মায়ার বশে যদি কিছু ভুলও করে ফেলি, ভুলের মাসুল গুনতে হবে, সেটা বাদ যাবে না। কিন্তু যদি আমরা ভজন সাধনা করি, সে ভজন সাধনের ফলটা কিন্তু নষ্ট হবে না। এইটা হচ্ছে ভক্তিপথের বিশেষ বৈশিষ্ট্য। সেই জন্যে যে যতটুকু পারবেন, সংসারের মোহে পড়ে, সংসারে চাপে পড়ে আমরা হয়তো করতে পারি না, কিন্তু তবু চেষ্টা করবেন যতটুকু করতে পারেন, যতটুকু করবেন, যতটুকু করবেন সেই ফলটা কিন্তু একদম ধরা থাকবে। পরবর্তী জীবনে জন্মে আবার ওইখান থেকে শুরু হবে। আর মোহের বশে ওই ভজন সাধন ছাড়া যে কর্মগুলো করে যাচ্ছি আমরা, ওর ফলটার সঙ্গে যাবে নাকি? যাবে? অনেক কষ্ট করে অনেক কিছু করলাম, সব থেকে যাবে, কিন্তু ভজনের ফলটা জন্ম জন্মান্তর সঙ্গে যাবে। এটাই ভজনের বিশেষ বৈশিষ্ট্য। তো পূর্বজন্মের একটু ভুলের জন্য ভরতের এই গতি হলো বটে, কিন্তু সারা জীবন যে ভজন সাধন করেছে, সে ভজন সাধনে কিন্তু ফলটা নষ্ট হয়নি। এই কিছুদিনের জন্য শিশু হয়ে ছিলেন, তারপরে মৃত্যুর পর আবার একটা ভালো জায়গায় তার জন্ম হলো। সৎ ব্রাহ্মণের বাড়িতে তার জন্ম হলো। আর তিনি তো জাতিস্ব জানতেন যে পূর্বজন্মে আমি কি করেছিলাম, তার ভুলে আমার কি হয়েছিল। কিন্তু ওই যে ভজন সাধনের ফলটা কিন্তু আর বিফলে যায়নি বলে এই জীবনটা, ওই যে আবার মানুষের জন্মগ্রহণ করলো, মানে ভজন সাধনের চূড়ান্ত পর্যায়ে তিনি থাকলেন। কারোর সঙ্গে কথাও বলতেন না, যে ওই কথা বলতে গেলে আবার যদি মোহে পড়ে যাই কারো। এই জন্য তার ওই জন্মের নাম হয়েছিল জড় ভরত। জড়ের মতন থাকতেন। জড় কারোর সঙ্গে কথা বলে নাকি? কারোর সঙ্গে কথা বলতেন না। যে কটা দিন ওই ছিলেন, ওই জন্মে শুধু ভজন ছাড়া আর কিছু করতেন না, কারোর সঙ্গে কথাও বলতেন না, সততই ভগবত ভজনের মধ্যে দিন কাটিয়েছিলেন। আবার তার কোথায় গতি হলো? এই জন্মে তো আর কারোর মুহে পড়েনি, সারা জীবন ভজন করেছিল বলে ওই যাওয়ার সময় তার কথা স্মরণ হলো, ভগবানের কথা স্মরণ করতে করতে চলে গেলেন, ভগবত চরণে তার গতি হলো। তো তাহলে আমরা কি শিক্ষা নেব এই কাহিনী থেকে?